গ্রাম থেকে ঢাকায় ফেরার কিছু ব্যস্ত মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার সাপ্তাহিক ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন খুব বড়সড় একটি চাল কুমড়ো। এটা কিন্তু আমাদের নিজেদের গাছেরই। আজকে দিনটির জন্য অপেক্ষা করছিলাম যে যাওয়ার সময় খেয়ে যাব এই চাল কুমড়োটা। আমাদের নিজেদের গাছে চাল কুমড়ো আর নিজেদের পালিত মুরগি দিয়ে আজকে এই চাল কুমড়োটা রান্না করা হবে। তো তরকারিতে যেহেতু নারকেল বাটা দেওয়া হবে, তাই একটু নারকেল বেটে দিচ্ছে। আর নারকেলটা পাটায় বাটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ব্লেন্ডারে ব্লেন্ড করলে মনের মতো হয় না তাই। আর চাল কুমড়োটাকে দেখতে খুব ভালো লাগছিল, কারণ নিজেদের গাছের সবজি তো দেখতে আনন্দ লাগছিল। তো এই তো চাল কুমড়োটাকে কেটে টুকরো টুকরো করা হচ্ছে, রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আর কি। চাল কুমড়ো ছাড়াও অনেক অনেক সবজি আমরা বাড়ির ভিতরে চাষ করেছি নিজেদের খাওয়ার জন্য। তো এই তো চাল কুমড়ো থেকে একটা টুকরো আমি দিয়ে দিতে যাচ্ছি আমার চাচি আমাকে। তো এই তো কাজ শেষ, এখন আবার এগুলো টুকরো টুকরো করা হয়েছে রান্না করার জন্য। চাল কুমড়োটাকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছিল, ওইখান থেকে 1 ভাগে আমরা রান্না করব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি দিয়ে কিন্তু ভর্তা বানানো হবে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। যেহেতু এখন সকালবেলায় আজকে নাস্তা ছিল খিচুড়ি আর কাঁঠালের বিচি ভর্তা। তো এই তো সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। খিচুড়িটা কিন্তু বেশ মজা হয়েছিল। আর আমরা যারা মাটি চুলায় রান্না করা খাবার খেয়ে থাকি তারা অবশ্যই জানে যে মাটি চুলায় রান্না করা খাবারগুলো অনেক বেশি স্বাদ হয়। তো নাস্তা খাওয়ার পরপরই ঘরের টুকিটাকি কিছু কাজ সেরে নিলাম, দেখলাম আমগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এগুলোকে কেটে নিয়ে আসি। আমগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। যখন আমের সিজন থাকে না তখন আমগুলোকে আমি অনেক বেশি মিস করি, কারণ আম খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই যখনই আমের সিজন থাকে আমি সিজন থাকতে থাকতেই অনেক বেশি বেশি আম খাই। আমার কাছে কিন্তু ভালোই লাগে। অনেকেই বলে যে বেশি খেতে নাকি ভালো লাগে না, কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লাগে। এই দিকে দুপুরও হয়ে এসেছে, সময় যেতে কিন্তু বেশিক্ষণ লাগে না। তো আমরা সবাই মিলে পুকুরে চলে আসলাম পুকুরে গোসল করব বলে। পুকুরে এখন পানি একদম ভরা ভরা, যেহেতু অনেকদিন যাবত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে পুকুরে একদম ভরা ভরা পানি হয়ে গিয়েছে। ভরা পানিতে কিন্তু সাঁতার কাটতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এই তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি। চারদিকে পরিবেশ অনেক সুন্দর লাগছে আসলে। এই টাইমে রোদও ছিল না, বৃষ্টিও হচ্ছিল না, একদম শান্ত একটা পরিবেশ ছিল। যাই হোক, দুপুরবেলা এই তো গোসল শেষে খাবার নিয়ে বসে গেলাম। আর রান্নার কথা আর কি বলবো, এত বেশি মজা হয়েছিল যা বলার মতো না। যাই হোক, এদিকে ভাবলাম একটু ঘোরাফেরা করে আসি, বিকালবেলা একটু হাঁটতে বের হই। দেখি বাইরে আমার ছোট ছোট ভাইয়েরা পাখি নিয়ে খেলা করছে, তো ভাবলাম আমিও একটু ভিডিও করি। পাখিটা কি সুন্দর হাতে বসেছিল, উড়াল দিচ্ছে না, আমি জানি না উঠতে পারি কিনা। কিন্তু দেখলাম সে হাতেই বসে থাকে, যেখানে রাখা হয় সেখানেই থাকে। ওরা ওর জন্য একটা পাখির খাঁচাও বানিয়েছে। এটা কি পাখির বাচ্চা আসলে আমি জানি না, ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তারাও বলতে পারে না। আপনারা যদি কেউ চিনে থাকেন এটা কি পাখির বাচ্চা, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পাখিটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। পাখিটাকে নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি, দেখতে ভালোই লাগছিল, মনে হচ্ছে ভিডিও করেই যাই, এত সুন্দর লাগছিল পাখিটাকে। আর আমি ফার্স্ট টাইম কোনো পাখিকে হাতে ধরে রেখেছি এভাবে। এরপর কি পাখিটাকে রেখে এবার চলে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। এই যে জবা ফুলগুলো দেখছেন, এগুলো অনেক সাধারণ ব্যাপার হলেও যেহেতু অনেকদিন পর পর দেখি, দেখতে ভালোই লাগে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এরপর ভাবলাম একটা আইসক্রিম খাওয়া যায়। কয়েকদিন ধরে দেখলাম অনলাইনে ডিসকোন অনেক বেশি ভাইরাল সেবয় কোম্পানির। তো ওইটাতে দেখলাম প্রথমে অনেক মোটা করে একটা চকলেটের লেয়ার থাকে, পরে আইসক্রিম, আবার নিচেও মনে হয় চকলেটের লেয়ার থাকে। তো অনেক ভালো ভালো রিভিউ দেখলাম প্রথম প্রথম, এখন দেখে অনেকেই ব্যাড রিভিউ দিচ্ছে। যেহেতু এখানে পাওয়াও যায় না, আর সেহেতু আমার খাওয়া হয়নি। তো এই কোনটা নিলাম, এই কোনটাও কিন্তু খারাপ না। ওই কোনটা ছিল 100 টাকা আর এটা ছিল 60 টাকা, পার্থক্য এখানেই। কিন্তু এখানেও চকলেটের লেয়ার ছিল অল্প অল্প। আর আমার ভ্যানিলা আইসক্রিম কিন্তু অনেক বেশি পছন্দ। এটাতে যেহেতু পুরোটাই ভ্যানিলা আইসক্রিম ছিল, তাই এটাই আমার ফেভারিট। ওটা যেহেতু খাওয়া হয়নি, খেলে অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আর ওটা খাওয়ার কেন জানি ইচ্ছে আমার একদম চলে গেছে ব্যাড রিভিউ দেখে আর কি। যাই হোক, এই তো আসার সময় ছোলা, তারপরে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ এগুলো নিয়ে আসলাম মুড়ি মাখা খাবো বলে সবাই মিলে। এখন মনে হয় প্রায় 7:30 বাজে। এই যে ছোলা মুড়ি খাচ্ছি, এটা আমার সন্ধ্যার নাস্তা তারপরে রাতের খাবার দুটোই একসাথে হয়ে যাচ্ছে। যেহেতু এটা খেলে আমার খিদেও পাবে না, তাই এটাই বললাম আর কি। যাই হোক, মুড়ি মাখাটাও অনেক বেশি মজা হয়েছে। আমি যাই খাই তাই ভালো লাগে, এটা অনেকে বলতে পারেন, কিন্তু আসলে আমি মজার যে খাবারগুলো ওগুলোই খাই, তাই আমার কাছে ওগুলোই ভালো লাগে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম আমরা। ঢাকায় যে যাব, একমাত্র লঞ্চে ছাড়া আমি যেতে পারি না। যদি বাসে যাই অনেক বেশি বমি হয় আমার, এই কারণেই আমি বাসে করে যেতে পারি না। আমার জন্য এটাই বেটার,
এখানে উঠে এক ঘুম দেই, ঘুমাতেও শান্তি, যদি না ঘুমাই তাতেও শান্তি। আমার এখানেই ভালো লাগে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। এই যে এখানে ওঠার পরই আমি যে ঘুম দিলাম, আমার আর কোনো ভিডিও করা হয়নি, তাই আপনাদের সাথে শেয়ারও করা হয়নি। যাই হোক, এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।